এই তো রমজান গেল কিছুদিন আগে, এখন দেখা যায় কিছুদিন পরেই আবার খুশবু পাওয়া যাচ্ছে মাহে রমজানের আগমনের। রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমাদান। কথা বলেন ঠিক কিনা? 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান। আচ্ছা আপনারা বলেন, আমরা প্রত্যেকদিন গুনাহ করি কি করি না? এক মাসে আমরা একটু গুনাহ তুলনামূলকভাবে কম করি, ওই মাসের নাম কি? আমি বলবো না, আপনারা বলেন কোন মাস? একটা মাসের মধ্যে আমরা তুলনামূলকভাবে নামাজ একটু বেশি আদায় করার চেষ্টা করি, ইবাদত বেশি করার চেষ্টা করি। একটু জোরে বলেন না। নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা বেশি করি, ইবাদতওয়ালা প্রমাণ করার চেষ্টা বেশি করি। কোন মাসে? জোরে বলেন না কোন মাসে? বিভিন্ন বদ অভ্যাসে, রোজার কারণে বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি কোন মাসে? তা আপনি মানুষটা যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাসে করে দেখাতে পারেন, আপনি বাকি 11 মাসও পারবেন, চাইলে পারবেন পারবেন পারবেন। যারা আমি রবের প্রিয় হতে চাও, তোমরাও এই নিয়ম ফলো করো। আল্লাহ কি নিয়ম? রব বলে যে আমি যেরকম সবার, তুইও সবার হয়ে যা। আমি যেরকম আপনরাও খাওয়াই, দুশমনরাও খাওয়াই। তুই আমার যদি প্রিয় বান্দা হস, তুইও তেমন কর, আপনরাও খাওয়া, দুশমনরাও খাওয়া। আমি আল্লাহ সবকিছু জানার পরও মানুষের দোষ গোপন করে রাখি। তুই যদি আমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাস, তাহলে তোকেও সেটা হতে হবে। আল্লাহ কি হব? রব বলে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের হাজার গোপন কথা জেনেও কারো গোপন কথা কাউকে বলে বেইজ্জত তুমি করিও না। আমি যেরকম দোষ গোপনকারী, তুমিও দোষ গোপনকারী হয়ে যাও, আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমি রব হাজার গুনাহ দেখেও বান্দা যখন একবার মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিই, মাফ করে দিই। বান্দা তুইও যদি আমার প্রিয় লিস্টিতে নাম লেখাতে চাস, কোনো কারণ ছাড়াই সবাইকে মাফ করতে থাক, মাফ করতে থাক, মাফ করতে থাক। যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহান। 80-90 দশকে জন্ম নেওয়া সেই মানুষগুলা হয়তো বর্তমান সময়ের মতো মোটু পাতলু কার্টুনের মধ্যে নিজের জীবনটাকে উপভোগ করতে হয়তো পারেনি, কিন্তু সেই ছেলেগুলা মাটির খেলনা দিয়ে ঘর বানিয়ে, মাটি দিয়ে খেলে যে আনন্দ পেয়েছে, বর্তমান সময়ের ছেলেরা সেটা, বাচ্চারা কল্পনা করো সেটা পাবে না। 80-90 দশকের জন্ম নেওয়া সৌভাগ্যবান ব্যক্তিরা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ছোট্টবেলায় বড়দের থেকে 1 টাকা 2 টাকা পেয়ে যে আনন্দ অনুভব হয়েছে, আজকে 1000 টাকা পকেটে থাকার পরও সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না। স্কুলের সামনে আইসক্রিম ওয়ালার সেই ডেগের বাড়ির আওয়াজটা, টং টং শব্দটা, 1 টাকা 2 টাকা দিয়ে নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের যে স্বাদ, বর্তমান 1000 টাকার আইসক্রিমের মধ্যে সেই আনন্দ স্বাদ খুঁজে পাওয়া যাবে। ছোট্টবেলায় কত বন্ধু আশেপাশে ছিল, যাদের চেহারা দেখে দেখে বড় হওয়া, যাদের সাথে সময়ের ক্ষণ অনেক পার হয়েছে, আজকে জীবনের বাস্তবতা যখন সামনে এসেছে, সংসার দুনিয়ার ভার জিম্মাদারি যখন কাঁধে এসে পড়েছে, কত বন্ধু কত দিকে চলে গিয়েছে, কারো চেহারা আর দেখা যায় না। কেউ এক একজন এক এক জায়গায় চলে দিয়ে গিয়েছে, কেউ তো দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে। আবার অনেক বন্ধু আজকে কবরে শুয়ে আছে, আরেক বন্ধু জানেও না যে বন্ধুটা মৃত্যুবরণ করেছে। জীবনের বাস্তবতা এমন কঠিন, সেজন্য দুনিয়ার সফল ব্যক্তিরা বলে আবেগে চলিও না, বাস্তবতার বিবেক দিয়ে চলো। কারণ আবেগ হচ্ছে শীতকালের কুয়াশার মতো, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ধরা যায় না। আজকে তোমার জন্য যেটা আনন্দের মনে হয়, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, একটা দিন দেখবা আজীবনের কান্না হয়ে যাবে আজকের দিনের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে। আর একটু জোরে বলেন না। যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে।
আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে দোকান ফেলে এসেছি, এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয়, দুনিয়া তাদেরকে মারে। আর যারা এই হৃদয় গড়ে দুনিয়ার স্রষ্টাকে রাখে, দুনিয়া তাকে সম্মান করে, মায়া করে, মহব্বত করে। সুবহান। আমরা বেশিরভাগ সময় সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি। একটু কথা বলেন। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে দেখা যায় চাওয়াটা চাওয়ার মধ্যেই রয়ে যায়, পাওয়াটা আর পাওয়ার মধ্যে হয় না। কিন্তু যারা শান্তিদাতাকে রাজি করে, সুখদাতার সাথে প্রেমের সম্পর্ক করে, ইবাদতের মাধ্যমে, দিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এমন দিলে শান্তি দেন, ইব্রাহিম নবীকে এর সামনে রেখে দিয়েছে, কিন্তু তারকে ইব্রাহিম নবীকে পেরেশান করতে পারে নাই। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহ শান্তি দিতেই ছিলেন। সুবহানাল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর উম্মতগণ আর একটু মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা। যত দিন থাকবে প্রাণ, নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা
মনিটর কমবে, আউটপুট বাড়বে। মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আশিকের আওয়াজ আর একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না ইসলাম দোলে কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। দেখি আমার প্রিয় ভাইয়েরা, শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই কণ্ঠে একই সুরে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে বিজদি আয় রে সাগরে অধ্যকার নাসির গ্রাম সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক জনাব এনামুল হক আক্তার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত 13তম বার্ষিক আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলার মান্যবর সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব ASM নুরউদ্দিন বাবুল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ সাবেক চেয়ারম্যান ৮ নং রাধানগর ইউনিয়ন জনাব
জননেতা রবিউল হক চৌধুরী মাহবুব সাহেব, জনাব হুমায়ুন খন্দকার সাহেব, জনাব আতাউল কবির ভূঁইয়া সাহেব, জনাব রাশেদুল ইসলাম সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর আলোচক রৌনকে মিল্লাত মুজাহিদ মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি কাউসার হামিদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাজহারুল ইসলাম পাটোয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী হুজুর সহ উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দ্বীনি ইমানি ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ যাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন বলার জন্য, যাদের ইচ্ছা এই জবান দিয়ে শুকরের ডালা সাথে নিয়ে আজকের এই মহিমান্বিত রাতে সৌভাগ্যবশত রবের দরবারে গুনাহ মাফের নিয়তে হাজিরা দেবার জন্য যাদের দিল চায়, তারা শুকরিয়ার আওয়াজে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ অতি দয়া করে মেহেরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আপনাদের ভালোবাসার নিমন্ত্রণে রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে একদম যথা সময়ে আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। বিনয়ের সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার একটু সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই মিলে ইনশাল্লাহ বললে একটু শুনতে কেমন লাগে, শুনতে চাই। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আমি একটা হিসাব খুব ভালো বুঝি, বুঝার চেষ্টা করি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই হিসাবটা একটু ভালো করে বুঝার দরকার আছে। সেটা হলো নিজে বাঁচলেই বাপের নাম। নিজে বাঁচলে আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, শিক্ষিত সমাজের ভাইয়েরা, কৌশল জানা থাকলে, টেকনিক জানা থাকলে কঠিন কাজও, মাশাআল্লাহ, কঠিন কাজও না জেনে গুতাগুতি করলে খাজনার চাইতে বাজনা বাড়ে। খাজনার চাইতে একটু আশেপাশের আওয়াজগুলা যদি মেহেরবানি করে আপনারা নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যদি আপনারা মেনটেন করেন তাহলে সুন্দর হবে। এখানে অনেকেই আছেন ছোটবেলায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার গিরি করছে,
সার্চ লাইট খুলে ফেলছে, মোবাইল খুলে ফেলছে, খুলে ফেলছে ঠিকই, আমি কেন বলবো, আপনারা বলেন না, খুলে ফেলছে খুব ভালো করে মেকানিক সাইজা, আর লাগাতে শেষ পর্যন্ত মা বাবার মায়ের বয়ে জিনিসটাই গায়েব করে লিছে, ঠিক কিনা? আপনারাও হয়তো আমার সাথে এই কথায় একমত হবেন, 80-90 দশকে জন্ম নেওয়া মানুষগুলা ছোট্টবেলা থেকে একটু বেশি দুষ্টু থাকলেও বেয়াদব ছিল না। 80-90 দশকে জন্ম নেওয়া সেই মানুষগুলা হয়তো বর্তমান সময়ের মতো মোটু পাতলু কার্টুনের মধ্যে নিজের জীবনটাকে উপভোগ করতে হয়তো পারেনি, কিন্তু সেই ছেলেগুলা মাটির খেলনা দিয়ে ঘর বানিয়ে মাটি দিয়ে খেলে যে আনন্দ পেয়েছে, বর্তমান সময়ের ছেলেরা সেটা, বাচ্চারা কল্পনা করেও সেটা পাবে না। 80-90 দশকের জন্ম নেওয়া সৌভাগ্যবান ব্যক্তিরা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ছোট্টবেলায় বড়দের থেকে 1 টাকা 2 টাকা পেয়ে যে আনন্দ অনুভব হয়েছে, আজকে 1000 টাকা পকেটে থাকার পরও সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না। স্কুলের সামনে আইসক্রিম ওয়ালার সেই ডেগের বাড়ির আওয়াজটা, টং টং শব্দটা, 1 টাকা 2 টাকা দিয়ে নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের যে স্বাদ, বর্তমান 1000 টাকার আইসক্রিমের মধ্যেও সেই আনন্দ স্বাদ খুঁজে পাওয়া যাবে। ছোট্টবেলায় কত বন্ধু আশেপাশে ছিল, যাদের চেহারা দেখে দেখে বড় হওয়া, যাদের সাথে সময়ের ক্ষণ অনেক পার হয়েছে, আজকে জীবনের বাস্তবতা যখন সামনে এসেছে, সংসার দুনিয়ার ভার জিম্মাদারি যখন কাঁধে এসে পড়েছে, কত বন্ধু কত দিকে চলে গিয়েছে, কারো চেহারা আর দেখা যায় না। কেউ এক একজন এক এক জায়গায় চলে দিয়ে গিয়েছে, কেউ তো দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে। আবার অনেক বন্ধু আজকে কবরে শুয়ে আছে, আরেক বন্ধু জানেও না যে বন্ধুটা মৃত্যুবরণ করেছে। জীবনের বাস্তবতা এমন কঠিন, সেজন্য দুনিয়ার সফল ব্যক্তিরা বলে আবেগে চলিও না, বাস্তবতার বিবেক দিয়ে চলো। কারণ আবেগ হচ্ছে শীতকালের কুয়াশার মতো, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ধরা যায় না। আজকে তোমার জন্য যেটা আনন্দের মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, একটা দিন দেখবা আজীবনের কান্না হয়ে যাবে আজকের দিনের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আবেগের চাইতে বাস্তবতাকে দাম দিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একটু জোরে বলেন ঠিক কিনা? জীবন কত দ্রুত পার হয়ে যাচ্ছে, সময় কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি, কল্পনাও করা যাচ্ছে না। এই তো রমজান গেল কিছুদিন আগে, এখন দেখা যায় কিছুদিন পরেই আবার খুশবু শোনা যাচ্ছে, খুশবু পাওয়া যাচ্ছে মাহে রমজানের আগমনের, রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস মাহে রমাদান। কথা বলেন ঠিক কিনা? এক একটা বছর কেমন করে যেন পার হয়ে যাচ্ছে, হয়তো আপনারা নিজেরাও খেয়াল করলে দেখবেন বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস বিদায় নিচ্ছে সপ্তাহের মতো করে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা পার হয়ে যাচ্ছে মিনিটের মতো করে। তো যে সেকেন্ড হায়াত আপনার আমার নামে রব বরাদ্দ করেছেন, একটা সেকেন্ড বেশি তো নিঃশ্বাস নেওয়া যাবে না, যাবে না। কুল্লু নফসিন যায়িকাতুল মউতের ফরমান তো সবার জন্যই জারি হয়েছে। হয়তো মাসটা আলাদা, বারটা আলাদা, তারিখটা আলাদা, সময়টা আলাদা, কথা বলতে হবে ঠিক কিনা? কুল্লু নফসিন যায়িকাতুল মউতের ফাইলের ভিতরে আপনার আমার আমাদের সবার নামই তো লিপিবদ্ধ করা আছে। যখনই চলে আসবে সেই ফরমান,
কোনো প্রকার আগাম নির্দেশনা ছাড়াই। অনেক সময় দেখবেন অসুস্থ ব্যক্তি যাকে সবাই মৃত্যু বরণ করবে বলে ধারণা করে, এমন অনেক মানুষ এখনো নিঃশ্বাস নিচ্ছে। আবার অনেক মানুষ মৃত্যুর কাফন পরে ফেলেছে, সাদা কাপড়, যে যার মৃত্যু সবাইকে অবাক করেছে। কালকে দেখলাম সুস্থ কথা বলছে, আজকে সে মৃত্যু বরণ করেছে। অবাক হয়ে মানুষ মৃত্যুর নিউজটাকে গ্রহণ করছে। হে আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে আসছি একবার, যাব দুনিয়ার থেকে একবার, আসার আর কোনো সুযোগ নাই। তাই এই হায়াতুদ দুনিয়া হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত। কাল হাসরের ময়দানে মিসকালা যাররা 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 হিসাব বুঝাই দিতে হবে হাসরের ময়দানে রবের কাঠগড়ায়। তাই দুনিয়াতে আপনি আমি সামান্য কষ্টে ভেঙ্গে পড়ে বিভিন্ন নেশায় যাওয়ার মতো বোকামি কাজ আর কিচ্ছু হতে পারে না। জীবন মানে ময়দান, কখনো পালিয়ে আসে না। যতক্ষণ নিঃশ্বাস থাকবে রবের উপর ভরসা করে সামনে গিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কত মানুষ তো কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে। কি হয়েছে? সে মরে গেছে বলে তো পৃথিবী আর থেমে থাকে নাই। যার জন্য সে রাগ করে মৃত্যুবরণ করেছে, সুইসাইড করেছে, সে মানুষটা দিব্যি নতুন সংসার পেতে ফেলেছে, শুরু করেছে। এই পৃথিবী এত ব্যস্ত, কেউ কারো মনে রাখতে পারে না, মনে রাখতে চায় না, মনে রাখার সময়ই নাই। জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে। আর একটু জোরে বলেন না। যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে, আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে, দোকান ফেলে এসেছি, এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয় দুনিয়া তাদেরকে মারে, আর যারা এই হৃদয় গড়ে দুনিয়ার স্রষ্টাকে রাখে দুনিয়া তাকে সম্মান করে, মায়া করে, মহব্বত করে। সুবহান। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আসছি কয়বার? একটু আপনাদেরকে কষ্ট করে রিপ্লাই দিতে হবে। আসছি কয়বার? আপনি যা পেয়েছেন, আপনি যা পাচ্ছেন, আপনার আশেপাশে যা আছে, এগুলা কি অন্য কারণ আপনার আল্লাহর? এই প্যাঁচটা একটু বোঝার চেষ্টা করবেন। এগুলো কি অন্য কারণ আপনার আল্লাহর? আপনি সূর্যের আলো নিচ্ছেন আপনার আল্লাহর, আপনি পানি খাচ্ছেন আপনার আল্লাহর, আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনার আল্লাহর, আপনি রিজিক খাচ্ছেন আপনার আল্লাহর, আপনি খাবার খাচ্ছেন আপনার আল্লাহর দেওয়া জিনিসের। সুতরাং দুনিয়াতে কারো ঠেকায় চলার দরকার। মাথায় বসান কথাটা, মাথায় বসান। চাচা, মামা, জেঠা, কাকা, নানা, এই সেই, এগুলা দুনিয়াতে চলার একটা নাম মাত্র, পরিচয় মাত্র। ঠেকা আমাদের এক জায়গায়, বান্দা হিসেবে রবের দরবারে। কথা বলেন ঠিক কিনা? ওই ঠেকার জায়গায় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা বাহিরেও লাথি খাচ্ছি। অনেক সময় এমন হয় নিজের আপনা মানুষের, রক্তের মানুষের, প্রিয় মানুষের লাথিও খাচ্ছি। আপনি অন্যের মানুষের কষ্ট পেলেন তো বুঝলাম, নিজের রক্তের মানুষ থেকে কেন কষ্ট পাচ্ছেন? সবার কথা বাদ দিলাম, আপনার বউ থেকে কেন, স্বামী থেকে কষ্ট পাচ্ছেন আপনি? একটু অঙ্কটা মিলাবেন। দেখা যায় আমরা বেশিরভাগ সময় সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি। একটু কথা বলেন। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে দেখা যায় চাওয়াটা চাওয়ার মধ্যেই রয়ে যায়, পাওয়াটা আর পাওয়ার মধ্যে হয় না। কিন্তু যারা শান্তিদাতাকে রাজি করে, সুখদাতার সাথে প্রেমের সম্পর্ক করে, ইবাদতের মাধ্যমে, দিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এমন দিলে শান্তি দেন, ইব্রাহিম নবীকে এর সামনে রেখে দিয়েছে, কিন্তু তারকে ইব্রাহিম নবীকে পেরেশান করতে পারে নাই। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহ শান্তি দিতেই ছিলেন। সুবহানাল্লাহ।
আমি সবার কাছে একটা নিবেদন রাখবো, এখানে যারা এসেছেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন অশান্তি চান নাকি শান্তি চান? যাদের দরকার তার একটু আওয়াজ দিবেন। অশান্তি চান নাকি শান্তি চান? দুঃখ চান নাকি সুখ চান? বেইজ্জত চান না ইজ্জত চান? দরকার আছে সবার? দরকার আছে সবার? কবরে যাওয়ার পরে কবর আলোকিত হওয়ার ইচ্ছা আছে? হাসরের ময়দানে রবের পক্ষ থেকে দয়া পাওয়ার ইচ্ছা আছে? আজকের আলোচনা আপনাদের জন্য। বুঝবেন কথা, যাদের দরকার তাদের জন্য। আর যারা জান্নাত পাইয়া গেছেন আপনারা না শুনলেও চলব। একবার কোন মারহাবা। আজকে যেহেতু একটা মহিমান্বিত রজনী, বিভিন্ন জায়গায় মাহফিল ইবাদত চলছে, ঠিক কিনা? তো মানুষের সমাগম যা হয়েছে এটাই অনেক। মনে রাখবেন, আল্লাহ যখন যেটা করেন, যেটা রাখেন, যেটা দেন, কোনো প্রকার দাড়ি কমা ছাড়া আলহামদুলিল্লাহ বলে খুশি হওয়াটাই হচ্ছে বান্দার কাজ। সাজালেন আপনারা সুন্দর বাগান, যদি এখন রব তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? কারো কি কিছু করার আছে? বলেন না, কারো কি কিছু করার আছে? তো আপনি মন খারাপ করলেও পরিবেশ পাল্টাবে না। সেজন্য বুদ্ধিমানরা, ইমানদাররা কখনো পেরেশান হয় না। তারা বলে, বর্তমান সিচুয়েশন বুঝার মতো ক্ষমতা জ্ঞান আমার কাছে নেই, কিন্তু আমার আল্লাহর হুকুমে যেহেতু হয়েছে, নিশ্চয় সেখানে কোনো না কোনো কারণ, কোনো না কোনো কল্যাণ। আর আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে খুশি মনে রাজি থাকাই হচ্ছে আশেক প্রেমিক বান্দার কাজ। আমাদের নিজস্ব বলতে মূলত কিছুই নেই, সব তো রবের দান। সুতরাং হারানোরও কোনো ভয় নাই, পাওয়ার পরে পেয়ে গেলে অহংকার করারও কোনো অবকাশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নম্র, ভদ্র, অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এখানে যারা উপস্থিত আছেন, মন খুলে একবার আপন নবীর উপর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সবাই কি জবান খুলে দরুদ পড়তে পেরেছেন? যারা পারেন নাই তাদেরকে আবার সুযোগ দিচ্ছি, আরেকবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটা জিনিস খেয়াল রাখবেন, শয়তান সবসময় চায় আমরা যেন লসে থাকি। অনেক সময় দেখবেন এরকম সওয়াব কামানোর পরিবেশে থেকেও অনেকে জবান খুলতে চায় না। আমার ভাই মনে করে কি আমি পড়ি না। না ভাইয়া, আপনাকে পড়তে দিচ্ছে না। নিজে না করা আর করতে না দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে তো। সুবহানাল্লাহ বললে কি একটু সওয়াব না অনেক সওয়াব? আমাদের সওয়াবের দরকার আছে না নাই? জাস্ট একটা সেকেন্ড ব্যয় করলে তো অডেল সওয়াব আল্লাহ দান করবেন। দেখি বলেন তো একবার সুবহানাল্লাহ। এখন যেভাবে বলা এসেছে, অনেক সময় দেখবেন আপনার সুযোগ থাকলেও মুখ থেকে বলা আসবে না, কারণ শয়তান আপনাকে ভিতর থেকে বলতে দেয় না। এই সমস্ত কৌশলগুলোকে একটু মাথায় রাখবেন। শয়তান চায় আদুউম মুবিন, আল্লাহ যাকে পরিচয় করিয়ে দিয়েছে সেই শয়তান চায় বান্দা যেন রবের প্রিয় না হোক, রবের নূরের পথে না এগুক। সেজন্য শয়তান শয়তানের কাজ করবে, বান্দা বান্দার কাজ করবে। শয়তান অজু ভাঙার কারণ খুঁজবে, বান্দা বারবার অজু বানিয়ে রবের রহমতের কাছে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমাদের আল্লাহর অনেকগুলা নাম আছে না নাই? আজকে একটু আপনাদের কষ্ট করতে হবে। 50-50 আলোচনা আমি করব, 50 আমার প্রেমিক ইমানদার ভাইয়েরা করবেন 50। রাজি? পিছনের ভাইরা রাজি আছেন?
একটা হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন সবাই। আল্লাহ কবুল করুক। আমাদের আল্লাহর অনেকগুলা নাম আছে, কিছু নাম সবার জানা। তার মধ্যে একটা নাম হচ্ছে আর রহমান, সুবহানাল্লাহ বলি। আরেকটা নাম হচ্ছে আর রহিম, যে নাম দুইটা বিসমিল্লাহর মধ্যেও দেখা যায়। পড়েন বিসমিল্লাহটা, একটু পড়েন। আছে সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আছে। বলেন বলেন, আবার সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আছে, বিসমিল্লাহর মধ্যেও আছে। এতগুলা নাম থাকতে আল্লাহ দুইটা নামকে এই জায়গায় ফিট করেছেন, আর রহমান আর রহিম। সুবহান। যারা শুনছেন একটু দিলের কান দিয়ে শুনবেন। আমাদের রব রহমান ও রহিম। রহমান কে আর রহিম কে? এক কথায় বুঝবেন, যিনি আপন কেও দেয়, পর কেও দেয়, প্রিয় কেও দেয়, দুশ্মন কেও দেয়, কারণও দেয়, অকারণও দেয়, উনি হচ্ছে রহমান। এবার বুঝতে পেরেছেন বেনামাজি কেন খাবার পায়? আমি বুঝাতে পারিনি মনে কথা। গুনাহগার কিভাবে খাবার পায় বুঝতে পেরেছেন? যারা রব মানে না তারাও খাবার পায়। দেয় কে? রিজিকের মালিক কে? তা আল্লাহ তো যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না তাদেরকেও দেয়। এবার বলেন, সূর্য কার? সূর্যের আলো কার? সূর্য সৃষ্টি করেছেন কে? সূর্যের আলো কার? সবার। সূর্যের আলো কার? সবার জন্য। যারা মানে তাদেরকেও সূর্য আলো দেয়, যারা মানে না তাদেরকেও আলো দেয়। এবার আপনি বলবেন ভাইয়া এখানে সূর্য এমন কি এফেক্ট করবে? আমি শ্রদ্ধার সাথে বলবো, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীর সাথে সূর্যের সম্পর্ক কি। সূর্য যদি একটু নড়াচড়া হয়, আমি শুনি নাই আরো জোরে। সূর্য যেটাকে আপনি আমি শুধু টর্চ লাইটের মতো মনে করি, পুরা সৌরজগতের কেন্দ্রবিন্দুর মধ্যে সূর্য অন্যতম পাওয়ারফুল। শুধু আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বললে বুঝবেন। মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নেওয়ার জন্য ফেলার জন্য অক্সিজেনের দরকার। এই অক্সিজেনটা আমরা পাই কোত্থেকে? বলেন বলেন বলেন। আপনি একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের আলো পড়ে, আর একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের কোনো আলোই পড়ে না। দুইটার পার্থক্য আপনি নিজেই পার্থক্য করে দেখতে পারবেন। সূর্যের আলো যেখানে পড়ে সেই গাছগুলা শক্ত হয়, মজবুত হয়, জীবিত হয়। আর সূর্যের আলো যেখানে পড়ে না সেই গাছ কখনো ভালো অ্যাক্টিভেট হয় না। মানুষ প্রাণী বাঁচার জন্য গাছের দরকার। আর গাছের ভিতরে আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন, রব বলে যে ও গাছ, উদ্ভিদ, প্রাণীকে অক্সিজেন দাও। এবার আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, অক্সিজেন কোনটা আর কার্বন ডাই অক্সাইড কোনটা? একটু খেয়াল করবেন। মাশাআল্লাহ। নেওয়াটা ফ্রেশ, ফেলাটা বিষ। নেওয়াটা ফ্রেশ, ফেলাটা এই বিষগুলা যদি পৃথিবীর এত প্রাণী যে নিঃশ্বাস ফেলতেছে, সারা পৃথিবী তো ধ্বংস হয়ে যাওয়ার কথা কোটি কোটি বছরে। রব বলে যে না, সিস্টেম আমি করেছি। সুবহান। যেই গাছ প্রাণীকে অক্সিজেন দেয়, নির্দিষ্ট সময়ে সেই গাছ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বিষাক্ত মুক্ত রাখে। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ অক্সিজেন দেওয়ার দায়িত্ব আমার, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব তো আমার কাছে তো ঘড়ি নাই, কখন কোনটা করব গো আল্লাহ? আমার কাছে তো আইফোন নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো ঘড়ি নাই,
আমি বুঝবো কিভাবে কখন অক্সিজেন দিতে হবে, কখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে হবে? রব বলে যে গাছ তুমি টেনশন করিও না, তোমার জন্য ঘড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। তোমার সেই টাইম দেখার ঘড়ির নাম হচ্ছে সূর্য। সূর্য, সূর্য, সুবহানাল্লাহ। সূর্য যখন উঠে, আলো যখন ছড়ায়, গাছ তখন অক্সিজেন দেওয়া। আরেকটু জোরে বলেন। সেজন্য সারা দিনের অক্সিজেন একরকম, ফজর বেলার অক্সিজেন সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না। যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম তারা সুবহানাল্লাহ বললেন, আর যারা জান্নাতি হয়ে গেছেন গা একটাও সুবহানাল্লাহ কোনোর দরকার নেই। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী নিঃশ্বাস নিতে পারবে না। কাপড় ছাড়া 6 মাস বাঁচতে পারবেন, কিন্তু আপনি নিঃশ্বাস ছাড়া একদিন বাঁচা সম্ভব না। 10 সেকেন্ড বা আপনার 10 মিনিট বাঁচা সম্ভব না। সেই অক্সিজেনটা যে গাছ থেকে। হায় 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 হায়। সূর্য যখন উঠে অক্সিজেন সাপ্লাই হয়, সাপ্লাই হয়, সাপ্লাই হয়। যখন সূর্য অস্ত যায় আস্তে আস্তে এই টাইমটাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, গ্রহণ করছে, গ্রহণ করছে। সূর্যকে যদি সরাই দেন, গাছের ডিউটি, গাছের ডিউটি শেষ, মানে আমিও। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রব বলে বান্দা সিস্টেম আমার, এই সূর্যকে আমি বানিয়েছি সবার জন্য। যারা আমি রবের প্রিয় হতে চাও তোমরাও এই নিয়ম ফলো করো। আল্লাহ কি নিয়ম? রব বলে যে আমি যেরকম সবার, তুইও সবার হয়ে যা। আমি যেরকম আপনরাও খাওয়াই দুশমনরাও খাওয়াই, তুই আমার যদি প্রিয় বান্দা হস তুইও তেমন কর, আপনরাও খাওয়া দুশমনরাও খাওয়া। আমি আল্লাহ সবকিছু জানার পরও মানুষের দোষ গোপন করে রাখি। তুই যদি আমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাস তাহলে তোকেও সেটা হতে হবে। আল্লাহ কি হব? রব বলে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের হাজার গোপন কথা জেনেও কারো গোপন কথা কাউকে বলে বেইজ্জত তুমি করিও না। আমি যেরকম দোষ গোপনকারী তুমিও দোষ গোপনকারী হয়ে যাও, আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমি রব হাজার গুনাহ দেখেও বান্দা যখন একবার মাফ চাই আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিই, মাফ করে দিই। বান্দা তুইও যদি আমার প্রিয় লিস্টিতে নাম লেখাতে চাস কোনো কারণ ছাড়াই সবাইকে মাফ করতে থাক, মাফ করতে থাক, মাফ করতে থাক। যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আপনারাই বলেন পৃথিবীতে নিয়মগুলা চালু থাকলে কোনো অশান্তি শুনি নাই, আমি আরো জোরে বলেন। এখানে একটা কথা বলি, মাথায় রাখবেন। আপনকে খাওয়াইলে দিলে এটা দান, এটা দানবীর প্রমাণ হয় না। অর্থাৎ নিজের পরিচিত ভালোবাসার মানুষকে দিলে এটা দানবীর প্রমাণ। নিজের গুলারে তো সবাই দেয়, কথা কয় না। নিজের গুলারে তো আপনার দেওয়ার মন আছে কি নাই সেটা কেমনে পরীক্ষা করবেন? যখন আপনি আপনার দুশমনকে দিতে পারবেন তোই বোঝা যাবে যে আপনার দেওয়ার মতো একটা মন। জোরে বলেন না, দেওয়ার মতো একটা মন।